আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি ম্যাডাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি ভালো আছি। আর তোমাদের ভালোবাসা আমাকে অবশ্যই ভালো রাখবে, আমি এই আশাই করি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের খোঁজ খবর নিতে পেরেছি। তোমার মতো আরও অনেক বন্ধুরা আছে যারা আমাদের সারা দেশে রয়েছে, তাদের তো সবার খোঁজ খবর নিতে পারছি না। তোমরা যখন ভিডিওটি দেখবে তখন আল্লাহর কাছে বলবে আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমি তোমাদেরকে প্রায়ই বলি যে যখন কেউ জিজ্ঞাসা করবে তোমরা কেমন আছো, তখন আলহামদুলিল্লাহ বলবে। কারণ আমাদেরকে কে ভালো রাখে? আমাদেরকে আল্লাহ ভালো রাখে। ঠিক আছে, আমি মাহফুজা ইসলাম পাঠে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো একটি ছবি দেখি। দেখো তো, ছবিটা দেখে কিছু বুঝতে পারছো আমরা আজকে কি পড়ব? কি তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে কি দেখা যাচ্ছে? ভালো করে দেখো, দেখো তো, দেখো তো কি দেখা যাচ্ছে। একটি ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে। আর ওই দেখো একটা লোক ঘুঘু পাখিটার দিকে তীর ধনুক নিয়ে বসে আছে, ঘুঘু পাখিটাকে আঘাত করবে বলে। তোমরা কি এমন গল্প বইয়ে পড়েছো এতদিন? নিশ্চয়ই পড়েছো, পড়োনি? আচ্ছা, সুন্দর করে আজকে এটা তোমাদেরকে ম্যাডাম পড়ে শোনাবো। একটু সুন্দর গল্প কিন্তু। দেখো, এই গল্পটির নাম হচ্ছে পিঁপড়ে ও ঘুঘু। গল্পটির নাম কি? পিঁপড়ে ও ঘুঘু। আমার সাথে বলো, পিঁপড়ে ও ঘুঘু। গল্পটির নাম কি? পিঁপড়ে ও ঘুঘু। পাঠ 50, পিঁপড়ে ও ঘুঘু। এক পিঁপড়ে খুব পিপাসা পেল। সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে ছিল ঢেউ। পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের ডালে ছিল একটা ঘুঘু। ভাবলো পিঁপড়েটাকে বাঁচাই। সে একটা পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে। পিঁপড়েটা সাঁতারে পাতার উপর উঠল। ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙায় এনে রাখলো। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। ঘুঘু হলো তার বন্ধু। কি তোমরা এতক্ষণ গল্পটা শুনেছ? তোমাদেরকে সুন্দর করে গল্পটি পড়ে শোনালাম। ঠিক এইভাবে আরও সুন্দর করে গল্পটি তোমরা বাসায় মার কাছে পড়ে শোনাবে, ঠিক আছে? এখন গল্পটিতে মূল যে কাহিনীটি ছিল আমাকে বলতে পারবে তো? আমি জানি বলতে পারবে, তবু ম্যাডাম তোমাদেরকে একটু বলে দিচ্ছি। গল্পে একটি পিঁপড়ে ও একটি ঘুঘু ছিল। পিঁপড়ে পানিতে পড়ে গিয়েছিল। ঘুঘু গাছের ডালে দেখেছিল, সেখান থেকে সে একটি পাতা ফেলেছে। পাতাটা উপরে পিঁপড়ে কী করেছে? উঠেছে। তারপরে ঘুঘু আস্তে আস্তে পাতাটাকে ডাঙায় নিয়ে এসেছে। এভাবে করে কি করলো দেখছো? ঘুঘু কী করলো? পিঁপড়েকে সাহায্য করলো। আমরাও কি অন্যদেরকে সাহায্য করব না? আমরাও সবাইকে সাহায্য করব, বন্ধুদেরকে পড়তে সাহায্য করব, বাড়িতে মার কাজে সাহায্য করব, তাহলে আমরাও বন্ধু হতে পারবো। এভাবেই আমরা একে অপরের বন্ধু হব। তোমরা নিশ্চয়ই এতক্ষণ গল্পটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা মৌখিকভাবে যারা আমার সাথে লাইনে আছো তারা আমাকে উত্তরটি দিবে। কে আগে দেখবে দেখবো আমি। রাফিম, তাফিম, মোয়াজ, মাইশা, তোমরা যারা আমার সাথে লাইনে আছো আমি দেখবো উত্তরটা প্রথমে কে দিতে পারে। বলো তো, ঘুঘুর বন্ধু কে হয়েছিল? আচ্ছা, আর যদি জিজ্ঞাসা করি পিঁপড়ের বন্ধু কে হয়েছিল? ঠিক আছে, দেখি কে আমাকে সবার প্রথমে উত্তরটা সুন্দর করে বলতে পারে। ম্যাডাম, ঘুঘু পিঁপড়ের বন্ধু হয়েছিল। ম্যাডাম, তুমি আমারটা আগে শোনো। ঘুঘু পিঁপড়ের বন্ধু হলো, পিঁপড়ের বন্ধু হলো ঘুঘু। সুন্দর, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা তো অনেক সুন্দর উত্তর দিতে পেরেছো। ভিডিও শেষে বাকি যেই বন্ধুরা দেখবে, তোমরা তোমাদের মায়ের কাছে
উত্তরগুলো দিয়ে দিবে, ঠিক আছে সোনামণিরা? মার কাছে উত্তরটা বারবার মা তোমাকে প্রশ্ন করবে, তুমিও মাকে প্রশ্ন করতে পারো। এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে গল্পটা ভালো করে শিখে নিতে পারো। আচ্ছা বলো তো, গাছ থেকে পাতা কে ফেলেছিল? ম্যাডাম আমি বলবো, ম্যাডাম আমি বলবো, আমারটা শোনো। গাছ থেকে পাতা ফেলেছিল ফেলেছিল ঘুঘু, তাই না ম্যাডাম? সুন্দর, তোমারটা হয়েছে। সবাই ওর জন্য একটা হাততালি দিয়ে দাও তো। আচ্ছা, আমরা যখন আবার একসাথে দেখা হবে তখন তোমাদেরকে সবাই মিলে আমরা জোরে হাততালি দিব, অনেক মজা করব। সুন্দর উত্তর হয়েছে। আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব করলাম, আমরা পাঠটি পড়লাম। এখন আমরা পাঠটি সম্পূর্ণ বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, বাড়িতে মাকে সাহায্য করব, সবাই সবার বন্ধু হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। পাঠটি এখানেই সমাপ্ত। পরবর্তীতে পাঠের আরও যে অংশটি আছে আমরা আরেকটি ক্লাসে সেই পাঠটি নিয়ে পড়ব। সবাই অনলাইনে থাকবে আমার সাথে, ক্লাসটি সবাই খুব মজা করে করবে, তাই না বন্ধুরা? সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, শুভ বিদায় বন্ধুরা, ভালো থাকো।